ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলি স্টোরি। তো আজকে তোমরা বুঝেই গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, এটা হলো সিলভার বিচ, যেটা মাড আইল্যান্ডে অবস্থিত। তো আজকে এই বিচে আমি কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ইতিমধ্যে আমি কিন্তু বিচে পৌঁছে গেছি। তো আশা করি যারা যারা বিচ লাভার তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো প্রত্যেকবারের মতোই বাড়ির সামনে থেকে হলো অটো নিয়ে নিয়েছিলাম। অটো নিয়ে ডাইরেক্ট যাচ্ছিলাম হচ্ছে মালা স্টেশনে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাড আইল্যান্ড, যেখানে রয়েছে এই হিডেন বিচটা। আর আজকে আমি আর দিদি হলো আবার বেরিয়ে পড়েছি। আমরা দুজন হলো যাচ্ছি, অটোতে বসে রয়েছি। আর দিদিকে দেখতেই পাচ্ছে, ফোন ঘাটছে ও। এবার হলো মাড আইল্যান্ডের রাস্তা সেটা হচ্ছে অনেকটাই ভেতরের দিকে। তো রাস্তায় জ্যামও পড়েছে, শনিবার দিনকে বেরিয়েছিলাম। কিন্তু বাইরের ওয়েদারটা দেখো দারুণ লাগছে, মানে দেখেই মনে হচ্ছে যে বিচে গিয়ে আরও বেশি ভালো লাগবে। এই হলো ঢুকে পড়েছি এখন মাড আইল্যান্ডের রাস্তায়। তো গাইস, যাওয়ার পথে এখানে হলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেই কারণে পুরো রাস্তায় জ্যাম পড়ে গেছে আর আমরাও লেট হয়ে গেছি টেম্পো আর বাস নিয়ে। গাইস, ফাইনালি হলো বিচের সামনে চলে এসেছি। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দিদি যাচ্ছে হলো আগে, এই দেখো চলে এসেছি মাড আইল্যান্ডের বিচে। চারপাশে পুরো বালি দিয়ে প্রচুর লোকজন রয়েছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। অনেকদিন পরে আমি বিচে চলে এসেছি। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কখনো বিচে গেছো কিনা, আর বিচের এক্সপিরিয়েন্স তোমাদের কেমন হয়েছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। চারপাশটা একবার দেখো। আমি তো এখানে আসলেই, মানে বিচে আসলেই আমার একদম মন ভীষণ খুশি হয়ে যায়, খুব ভালো লাগে। এখানেই দেখো এরা খেলছে জলের মধ্যে বসে, দেখো চারপাশে প্রচুর লোকজন রয়েছে। বিচে হলো এরকম ডগিদেরকেও নিয়ে আসা হয়। ডগি কিন্তু বিচে আসতে ভীষণ পছন্দ করে, ওরা বিচে একদম জলে খেলা করে। আমরা হানিকে নিয়েও এসেছিলাম একবার। তো নেক্সট যখন যদি কখনো যাই হানিকে নিয়ে তোমাদেরকে সেটা দেখাবো। একদম জলে যেতে হানি কিন্তু খুব পছন্দ করে। আর তোমরা কিন্তু হানিকে এর আগে দেখেছো। তো আমি ভাবছি যে একটু হেঁটে হেঁটে ওই দিকটা যাব। তো তোমরা দেখতে থাকো। এখানে চারপাশের ভিউটা একই, কিন্তু দারুণ, মানে বিচের ভিউ একটা কিন্তু দারুণ। আর চারপাশের আকাশটাও দেখো, দারুণ লাগছে এখানে। তো আমি এই হাঁটছি, একদম কিনারা থেকেই হাঁটছি, যাতে খুব একটা জল না আসে। আর জলের স্রোতও অনেক বেশি রয়েছে এখানে। বিচের ধারে হলো এখানে এরকম এই যে গোলাও রয়েছে, ওখানেও রয়েছে। আর এখানে দেখো পানিপুরিও রয়েছে। তো বিচে এসে হাঁপিয়ে যাও তাহলে তারা স্ন্যাক্সও করতে পারবে এখান থেকে, মানে এই পানিপুরি গোলা এগুলো খেতেও পারবে। বিচ, আর বিচের ঠিক অপোজিটেই কিন্তু এখানে পাথর মতো করে দেওয়া হয়েছে। মানে এখানে যারা যারা বিচে আর কি জল লাগাবে না, বসতে চাও, তারা কিন্তু বসতে পারবে। অনেকটা বড় লম্বা এই বিচটা। আমি এখন রয়েছি সিলভার বিচে, যেটা মাড আইল্যান্ডে রয়েছে। আর হ্যাঁ, হাঁটতে একটু প্রবলেম হতে পারে, কারণ বালি, আমার পায়ে অলরেডি বালি বালি হয়ে গেছে। এই দেখো বালি রয়েছে।
গাইস বিচে এসে পা ভেজানোর মজাটা কিন্তু পুরো অন্যরকম। আমার তো হেভি লাগে, মানে যতই মন খারাপ থাকুক না কেন, যদি একবার বিচে আসি ব্যাস তাহলে মন একদম ভালো হয়ে যায়, আমি বলতে পারি। হেভি লাগে, আমার হেভি লাগে। আমি অনেকগুলো বিচ ঘুরেছি, কিন্তু আমার এই বিচটা সব থেকে বেশি পছন্দ এই কারণে, কারণ এই বিচটা অন্য বিচের থেকে একটুখানি এই বিচটা হচ্ছে ফাঁকা থাকে। এটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে। তো সূর্যাস্তটা যদি আমি পারি তাহলে আমি পুরোটাই তুলে নেবো, তোমাদেরকেও একটুখানি দেখাবো। আমি দেখেছি যে যত সন্ধে হয় তত জলের যে স্রোত হয় সেটা বাড়তে থাকে, আর সেটাই কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। মানে জল দেখো কত দূর অব্দি এখানে চলে গেছে, ওই যে। তো একদম ছোট্ট করে একটা টাইম স্ল্যাব বানিয়েছি, সূর্য যে অস্ত যাচ্ছে সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই জন্যই এই ভিডিওটা এতটা ফাস্ট রয়েছে, তোমরা হয়তো জানো টাইম স্ল্যাব কি। সূর্য হলো ডুবে গেছে, কিন্তু চারপাশের ওয়েদারটা দেখো আরো সুন্দর লাগছে এখন। অন্ধকার হয়ে গেছে, এখন হলো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কিন্তু এখনো অন্ধকার হয়নি। এখানে বিচের পাশে সবাই খেলাধুলাও করছে, প্রচুর লোকজন রয়েছে, অনেক লোকে আছে যারা এখানে ঘুরতেও এসছে। তো চলো আমি এখানেই আজকের ভিডিওটা গাইস। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিও খুব সামনেই আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে।